আজকের ঘটনা পুরনো মোবাইলকে নিয়ে। চলেন তাহলে এই রহস্যময় ঘটনাটি শুনে আসি। রাত তখন প্রায় 1টা। বাইরে টিপ টিপ বৃষ্টি। বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো বাড়িটা অন্ধকারে ডুবেছিল। শুধু জানলার বাইরে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। র‍্যাফি সেদিন তার দাদার পুরনো কাঠের আলমারি পরিষ্কার করছিল। আলমারির এক কোণায় ধুলো জমে থাকা একটি কালো রঙের পুরনো বাটন মোবাইল পেল। মোবাইলটির স্ক্রিনে আঁচড়, ব্যাটারি ফুলে গেছে, আর পেছনে লাল রঙে লেখা ছিল, আমাকে চালু করো না। র‍্যাফি হেসে বলল, এসব দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। সে নতুন ব্যাটারি লাগিয়ে মোবাইলটি চালু করল। স্ক্রিন জ্বলে উঠল। কোনো কোম্পানির লোগো নেই, শুধু কালো পর্দায় একটি লেখা, ওয়েলকাম ব্যাক। র‍্যাফি অবাক হয়ে গেল। মোবাইলে কোনো সিম নেই, তবুও কয়েক সেকেন্ড পর একটি কল আসলো। আননোন কলার। সে কেটে দিল। আবার কল, আবার কেটে দিল। তৃতীয়বার রিসিভ করতেই ওপাশ থেকে ফিস ফিস শব্দ। তুমি আমাকে কেন জাগালে? হঠাৎ কল কেটে গেল। ঠিক তখনই পুরো ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। র‍্যাফির নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো। সে ভয় পেয়ে মোবাইল বন্ধ করতে গেল, কিন্তু পাওয়ার বাটন কাজ করছে না। হঠাৎ মোবাইলের গ্যালারি নিজে নিজে খুলে গেল। একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে র‍্যাফি নিজের ঘরে বসে মোবাইল হাতে আছে। সে অবাক হয়ে গেল। এই ছবি কে তুলল? সে তো একাই আছে। ছবিটি হঠাৎ বদলে গেল। এবার ছবির পেছনে দেখা গেল দরজার পাশে সাদা কাপড় পরা একটি মানুষ দাঁড়িয়ে আছে। র‍্যাফি ধীরে ধীরে দরজার দিকে তাকালো। কেউ নেই। আবার ছবির দিকে তাকালো। এবার সেই মানুষটি আরও কাছে। মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত। মোবাইলে আবার একটি মেসেজ এলো, পেছনে তাকিও না। রাফির বুক ধড়ফড় করতে লাগলো। সে পেছনে তাকালো না, কিন্তু ঠিক তখনই নিজের কানের পাশে কারো ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল। একটি কণ্ঠস্বর, আমি তো বলেছিলাম পেছনে তাকিও না। ভয়ে সে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। আবার মোবাইলের দিকে তাকাতেই দেখল ক্যামেরা নিজে থেকেই চালু হয়েছে। স্ক্রিনে রাফি দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই একই সাদা মানুষটি। এইবার তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। রাফি চিৎকার করে মোবাইলটি মেঝেতে ছুঁড়ে মারল। মোবাইল ভাঙল না, বরং স্ক্রিনে লেখা উঠল, তুমি এখন আমার। ঘরের সব দরজা জানলা একসঙ্গে বন্ধ হয়ে গেল। বাইরে ঝড় আরও বেড়ে গেল। লাইট হঠাৎ জ্বলে উঠল, আবার নিভে গেল। জ্বলে উঠল, নিভে গেল। প্রতিবার আলো জ্বলার সঙ্গে সঙ্গে সাদা মানুষটি রাফির আরও কাছে চলে আসছিল। শেষবার আলো জ্বলে উঠতেই সে রাফির ঠিক সামনে। পেছনে তাকিও না। রাফির বুক ধড়ফড় করতে লাগলো। সে পেছনে তাকালো না, কিন্তু ঠিক তখনই নিজের কানের পাশে কারো ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল। একটি কণ্ঠস্বর, আমি তো বলেছিলাম পেছনে তাকিও না। ভয়ে সে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। আবার মোবাইলের দিকে তাকাতেই দেখল ক্যামেরা নিজে থেকেই চালু হয়েছে। স্ক্রিনে রাফি দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই একই সাদা মানুষটি। এইবার তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। রাফি চিৎকার করে মোবাইলটি মেঝেতে ছুঁড়ে মারল। মোবাইল ভাঙল না, বরং স্ক্রিনে লেখা উঠল, তুমি এখন আমার। ঘরের সব দরজা জানলা একসঙ্গে বন্ধ হয়ে গেল। বাইরে ঝড় আরও বেড়ে গেল। লাইট হঠাৎ জ্বলে উঠল, আবার নিভে গেল। জ্বলে উঠল, নিভে গেল। প্রতিবার আলো জ্বলার সঙ্গে সঙ্গে সাদা মানুষটি রাফির আরও কাছে চলে আসছিল। শেষবার আলো জ্বলে উঠতেই সে রাফির ঠিক সামনে। তার মুখে কোনো চামড়া নেই, শুধু রক্ত মাখা দাঁত। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, এই মোবাইলের আগের মালিকও ঠিক তোমার মতোই কৌতূহলী ছিল। আলো নিভে গেল। একটি বিকট চিৎকার শোনা গেল, তারপর নীরবতা। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল ঘরে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে সেই পুরনো মোবাইল। স্ক্রিনে নতুন একটি ওয়ালপেপার,
সেখানে দেখা যাচ্ছে রাফি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে মোবাইলের ভেতরে বন্দী, আর স্ক্রিনে ধীরে ধীরে ভেসে উঠছে একটি নতুন লেখা, নেক্সট ওনার লোডিং। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনা পাঠাতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া জিমেল আপনার ঘটনা পাঠাতে পারেন। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।